সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন, আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি এই আমলের ফলাফল দেখে আনন্দিত হবেন। আপনি মনে মনে বলবেন, এই ভিডিওটি তো আমার আরো আগে দরকার ছিল। কোনো সমস্যা নেই, আগে পাননি এখন পেয়েছেন, আপনি করুন, আপনি উপকৃত হয়ে যাবেন। আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এর ফলাফল দেখে। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি পরে বলে দিচ্ছি। আগে কিভাবে আমলটি করবেন আমি বলে দিই। তো প্রিয় ভাই বোনেরা, যখন ভিডিওটি দেখবেন না কেটে না প্রিয় ভাই বোনেরা যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি আপনি কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে করতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, যেন কোনো শব্দ না আসে আপনার কানে, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা যেন আপনার মাথায় না থাকে, কেউ যেন আপনার ডাকাডাকি না করে, ডিস্টার্ব না করে, আপনাকে খেয়াল রাখতে হবে। একেবারে নির্জন একটি রুমে আপনি চলে যাবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত অন্যায় অপরাধ করেছি সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন এবং মনে মনে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি, যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন, আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দান করুন এবং রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি হাতের মধ্যে একটু ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, পাঠ করার শেষে আবার একটু এভাবে ফু দেওয়ার পর হাত এভাবে রাখবেন, মুঠ করে রাখবেন, খুলবেন না। তারপরে আপনি কি করবেন? তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে যাবে, দুটি ফু দিবেন। ভাই বোনেরা, আপনার আমলটিও করা হয়ে গেল, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন সেই উদ্দেশ্যের কথা আমি বলে দেব, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আপনার আমলটি করা শেষ হয়ে যাবে, কোন উদ্দেশ্যের জন্য, তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আমল এটি। বশীকরণ, শক্তিশালী বশীকরণ
আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন। আপনাকে ছেড়ে চলে গিয়েছে, না বলে চলে গিয়েছে বা রাগ করে চলে গিয়েছে, আসে না, অনেক দিন হয়ে গেছে, চিন্তায় পড়ে গিয়েছেন, কি করবেন? কোনো চিন্তা করার দরকার নেই। আপনি এই দোয়াটি পাঠ করুন, এভাবে সূরাতুল ইখলাস পাঠ করে আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন, অবশ্যই বশ হবে, বাধ্য হবে, সাথে সাথে চলে আসবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য হয় তাহলে চলে আসবে। স্বামী যদি চলে যায় বাসার থেকে ঝগড়া করে, স্ত্রী যদি চলে যায় বাবার বাড়ি, বাসার থেকে স্বামীর সাথে ঝগড়া করে চলে আসবে। আপনি অস্থির হয়ে পড়েছেন, স্বামী চলে গেলে স্ত্রী অস্থির হয়ে পড়ে, স্ত্রী চলে গেলে স্বামী অস্থির হয়ে পড়ে, কোনোভাবেই আপনার মন স্থির হচ্ছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, খাবার খেতে ভালো লাগে না, তারপরে আপনার ঘুমাতে মন চায় না। এভাবে যদি মনোমালিন্য হয়ে থাকে, তারপরে ঝগড়াঝাটি লেগে এভাবে চলে যায় রাগ করে, তাহলে ভালো লাগে না যতক্ষণ না আসে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমলটি করার পর যখন আসবে, আর আমলটি যখন করবেন, স্বামী যদি আমলটি করে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে আমল করবে। আবার স্ত্রী যদি আমল করে স্বামীর নাম, স্বামীর মায়ের নাম নিয়ে আমল করবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করার পর যখন স্ত্রী চলে আসুক বা স্বামী চলে আসুক, তাহলে একটি কাজ করতে হবে। যদি স্বামী চলে আসে, স্ত্রীর উচিত হবে স্বামীকে আরো বেশি ভালোবাসা, তাহলে আর কখন আপনাকে ছেড়ে যাবে না, রাগ করে যাবে না, বাসায় বসে থাকবে। তারপরে স্বামী যদি আমলটি করে স্ত্রীকে আনার জন্য স্ত্রী চলে আসে, স্বামীর উচিত হবে স্ত্রীকেও ভালোবাসা, এমন ভালোবাসা দেওয়া যেন সে আর কোনোদিন ঝগড়াই না করে। এভাবে করতেই হবে, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। আর মনোমালিন্য হয়ে গেল, সাথে সাথে মিলে যাবেন। যে শুরুতে মিলে যাবে, কথা বলবে, সে অগণিত, সে অসংখ্য অগণিত সব পাবে, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য ঝগড়াঝাটি লাগার সাথে সাথে মিলে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে, খিদমতে কাজ করবেন, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।